তাহলে দেখেন এটা দেখেন আমরা এখন তাহলে কী করছি, আমরা মোটামুটি ছকটা রেডি করে ফেললাম। কেমন? এখন দেখেন আমরা কি করব, আমরা 4টা ব্রাঞ্চ আছে না এখানে, 4টা ব্রাঞ্চের 4টা ব্রাঞ্চ মিলে টোটাল এখানে একটা দেখেন টোটাল আন্ডার একটা প্রফিট আছে না, তাহলে 4টা ব্রাঞ্চ মিলে টোটাল প্রফিট কত হয়েছে জানুয়ারি মাসে, হ্যাঁ প্রতি মাসে মাস বাই মাস টোটাল 4টা ব্রাঞ্চে টোটাল প্রফিট কত হয়েছে, টোটাল লস কত হয়েছে, আর 4 ব্রাঞ্চ মিলে ওই মাসে টোটাল ইনকাম কত হয়েছে এটা আমরা বের করবো। কেমন? তাহলে এখানে দেখেন আপনাকে আলাদাভাবে জানুয়ারি মাসে আলাদাভাবে কোন ব্রাঞ্চ প্রফিট করছে বা কোন ব্রাঞ্চ লস করছে সেটি কিন্তু ডাটা দেওয়া আছে। এখন আমাকে এখান থেকে জানুয়ারি মাসে টোটাল প্রফিট, এখানে একটা টোটাল কলাম আছে না, এটা হচ্ছে টোটাল প্রফিট বোঝাচ্ছে, মানে জানুয়ারি মাসে টোটাল প্রফিট কত হয়েছে সেটি বের করতে হবে, জানুয়ারি মাসে টোটাল লস কত হয়েছে সেটি বের করতে হবে, এবং জানুয়ারি মাসে টোটাল ইনকাম কত হয়েছে সেটি বের করতে হবে। তো এখন আমরা কীভাবে বের করবো দেখেন, আমরা প্রথমে দেখেন আবার বলি জানুয়ারি মাসে আমরা প্রথমে জানুয়ারি মাসে টোটাল প্রফিটটা বের করবো 4টা ব্রাঞ্চ থেকে, ঠিক আছে? তাহলে এখন আমি টোটাল প্রফিটটা বের করার জন্য প্রথমে আমি টোটাল আন্ডার যে প্রফিটটা আছে ওখানে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে প্রথম আপনি দেখে নেন তারপর করিয়ে নিন। তো টোটাল আন্ডার যে প্রফিট আছে ওখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর এবার আমি দেখবো জানুয়ারি মাসে কোন ব্রাঞ্চ প্রফিট করছে, যেহেতু আমি বের করছি জানুয়ারি মাসেরটা সেজন্য। কেমন? তাহলে জানুয়ারি মাসে কোন ব্রাঞ্চ প্রফিট করছে, ঢাকা ব্রাঞ্চ প্রফিট করছে, তাহলে ওখানে যে ঢাকা ব্রাঞ্চের প্রফিটের ওখানে ক্লিক করলাম, ক্লিক করে যোগ চিহ্ন দিলাম অন্য ব্রাঞ্চ প্রফিট করলে সেটি যোগ হওয়ার জন্য, ঠিক আছে? এবং যোগ চিহ্ন দেওয়ার পর এরপর আমি দেখতেছি যে চিটাং ব্রাঞ্চ জানুয়ারি মাসে প্রফিট করছে, তাহলে ওখানে চিটাং ব্রাঞ্চের প্রফিট ওখানে ক্লিক করলাম, তাহলে এই আবার যোগ চিহ্ন দিব, আবার যোগ চিহ্ন দেওয়ার পর এবার দেখছি রাজশাহী ব্রাঞ্চও জানুয়ারি মাসে প্রফিট করছে, তাহলে এটা কি হলো, আমরা মানে যে ব্রাঞ্চগুলো প্রফিট করছে ওগুলোকে যোগ করে টোটাল প্রফিটটা আনতে হবে, ঠিক আছে? জিনিসটা তো সিম্পল একটা হিসাব, তাই না? তবে এরপর দেখতেছি যে খুলনা প্রফিট করে বলে আমরা খুলনাতে আসতে পারতেছি না, খুলনা লস করছে, তাহলে আমরা যখন টোটাল লস বের করবো তখন খুলনাতে আসবো আমরা, ঠিক আছে? টোটাল তাহলে আমরা এখন এন্টার দিব, তাহলে জানুয়ারি মাসে টোটাল প্রফিটটা চলে আসছে, 3 ব্রাঞ্চের প্রফিটটা যোগ হয়ে টোটাল প্রফিট চলে আসছে। এবার আসেন না, এরপর আমরা অন্যান্য মাসের প্রফিটটা বের করার জন্য জাস্ট জানুয়ারি মাসে যে প্রফিটটা বের করছেন টোটাল প্রফিট যেটা বের করছেন ওটাকে ক্লিক করে ড্র্যাগ করে দিলেই অন্যান্য মাসের টোটাল প্রফিটটা অটোমেটিকলি চলে আসবে। কেমন? এবার আসেন টোটাল লসটা বের করি, টোটাল লস সেম টোটাল আন্ডার যে লসটা আছে আমি ওখানে ক্লিক করে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর এবার আমি দেখতেছি জানুয়ারি মাসে কোন ব্রাঞ্চ লস করছে, দেখা যাচ্ছে যে খুলনা ব্রাঞ্চ লস করছে, তাহলে জাস্ট খুলনা ব্রাঞ্চের লস ওখানে ক্লিক করবো, আর কোনো ব্রাঞ্চ লস করে নাই বলে জাস্ট তাহলে ওটাই লস হবে, সেটা আমি ওখানে খুলনা লসের এখানে ক্লিক করে জাস্ট একটা দিব, তাহলে জানুয়ারি মাসের টোটাল লস হচ্ছে ওটাই খুলনা লসটাই, ঠিক আছে? ঠিক সেরকম আবার দেখা যাচ্ছে যে অন্যান্য ব্রাঞ্চেও শুধু ওই খুলনা ব্রাঞ্চই লস করছে, তাহলে ওগুলোই হবে, তাহলে আমি এটাকে জানুয়ারি মাসে যে লসটা বের করছি ওটাকে ড্র্যাগ করে দিলেই তাহলে অন্যান্য সেই খুলনার যে লসগুলো করছে সেই টোটাল প্রফিটের টোটাল লস আন্ডারে সেই লসগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? এবার আসেন টোটাল ইনকাম বের করুন, টোটাল ইনকাম তো একদম ইজি, কীভাবে বলেন তো, টোটাল প্রফিট থেকে মাইনাস হবে টোটাল লস, তাহলে ইকুয়াল টু টোটাল প্রফিট থেকে মাইনাস হবে টোটাল লস, এরপর এন্টার দিব, তারপর আমরা এখানে ড্র্যাগ করে দিলে আমরা 3 মাসে আমরা 3 মাসে বের করতেছি সেই আমরা এটা বের করতে চাই, 3 মাসের পর আমরা বের করতে টোটাল ইনকাম বের করলাম। এখন আপনাকে যদি বলে যে 3 মাসে টোটাল ইনকাম যেটা আসছে 3 মাসে টোটাল ইনকামকে যোগ বের করেন, যোগফল একটা যোগ বের করেন, টোটাল 3 মাসে টোটাল ইনকাম মোট কত আসছে ইনকাম সেটা বের করেন, তাহলে 3 মাসে টোটাল ইনকাম যোগ করার জন্য আমরা মাউস নিয়ে টোটাল ইনকাম 3 মাসে টোটাল ইনকামগুলোকে সিলেক্ট করে নিচের ঘরটাকে সিলেক্ট করবো, করার পর ফরম্যাটিং টুলবার থেকে এখানে আপনারা জানেন অটো সাম একটা অপশন আছে, অটো সামে ক্লিক করবো, তাহলে টোটাল ইনকাম চলে আসবে, হ্যাঁ 3 মাসের একটা টোটাল ইনকাম চলে আসবে, এভাবে আমরা টোটালটা বের করবো, আর এটা তো আপনারা বের করছেন, তাহলে এবার আপনারা এভাবে বের করে ফেলবেন।